Subscribe now and press the bell icon. Never miss an update. ব্যানার্জি এডুকেশন ইউটিউব চ্যানেলে আমরা তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন সিলেবাস অনুযায়ী পড়ছো তাদের জন্য প্রথম সেমিস্টারের বিভিন্ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা প্রতিনিয়ত তুলে ধরছি তোমাদের কাছে আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা ইতিমধ্যেই ইতিহাসের বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। আমরা আলোচনা করেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রথম 15টি প্রশ্ন। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানেরই প্রথম অধ্যায়ের 15টি বাদ দিয়ে আরও যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলি আলোচনা করব। আমরা প্রতি ভিডিওতে 15টি করে প্রশ্ন এবং তার উত্তর রাখছি। তোমরা এগুলো যখন শুনবে এবং দেখবে তখন সেগুলো অবশ্যই নোটস করে নিও এবং সেই একই কথা সেই দিনের দিনই মুখস্থ করে ফেলার চেষ্টা করো। তাহলে তোমরা দেখবে প্রথম সেমিস্টারে তোমাদের খুব ভালো নম্বর হবে। চলো আজকের যে প্রথম প্রশ্নটি আছে খুব গুরুত্বপূর্ণ সেটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, কে মনে করেন এ কথা? উত্তর হবে ইস্টন। ইস্টন এ কথা মনে করেন। পরের প্রশ্ন দেখো, সিস্টেম্যাটিক পলিটিক্স বইটির লেখক কে? উত্তর হবে ক্যাটলিন। ক্যাটলিন। পরের প্রশ্ন দেখো, সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তিই হলো রাজনীতি, এই অভিমতটি কার? উত্তর হবে অ্যালান বলের। পরের প্রশ্ন দেখো, ল অফ কনস্টিটিউশন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে সি নম্বর অপশানটা, এ ভি ডাইসি। এ ভি ডাইসির। পরের প্রশ্ন দেখো, স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা কে? উত্তর হবে এ নম্বর অপশান, লক। পরের প্রশ্ন দেখো, পলিটিক্স শব্দটি উদ্ভব কোন শব্দ থেকে? উত্তর হবে গ্রিক শব্দ থেকে। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় ক্ষমতাই হলো রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, অভিমতটি কার? উত্তর হবে মার্ক্সবাদীদের। পরের প্রশ্ন দেখো, সর্বাপেক্ষা কম ক্ষমতাশালী রাষ্ট্রতত্ত্বের প্রচারক কে? উত্তর হবে রবার্ট নোজিক। রবার্ট নোজিক। পরের প্রশ্ন দেখো, উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তা কে? উত্তর হবে লক। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র নিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে ডেভিড ইস্টন। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে? উত্তর হবে গার্নার। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। লর্ড ব্রাইস বলেছেন। 13 নম্বরের প্রশ্নটি দেখো, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? উত্তর হবে আর্থার বেন্টলি। পরের প্রশ্ন দেখো, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখক কে? উত্তর হবে গ্রাহাম ওয়ালস। এবং 15 নম্বর প্রশ্নটি দেখো, রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম কে শুরু করেন? উত্তর হবে অ্যারিস্টটল। দেখো আমরা 15টি করে প্রশ্ন এই কারণেই দিচ্ছি যাতে তোমাদের খুব সহজে খুব ভালোভাবে সেই প্রশ্নগুলি মুখস্থ হয়ে যায়, যাতে ভয়ের কোনো কারণ সৃষ্টি না হয়। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি দাবিয়ে দিও।